হ্যালো হ্যালো, শোনো শোনো দাদা দিদি, শোনো ভাই বোন, শোনো মন দিয়ে করি বর্ণন। কাকা জ্যাঠা আর পিসিমা মাসিমা, মামা মামি আর দাদু ঠাকুমা, বন্ধু এবং রয়েছে যত প্রাণের আপনজন, আজ এখনই হচ্ছে শুরু সবজি কবির সম্মেলন। বেগুন কবি লঙ্কা কবি লিখছে যত পদ্য, স্বরচিত কবিতা তারা পাঠ করিবে অদ্য। আজকের এই কবি সম্মেলনে দূর দূর থেকে সব ঋতুর সবজি কবিরা এসেছেন। কেউ কেউ উঠতি কবি, কেউ কেউ পুরাতন প্রতিষ্ঠিত কবি। মানুষের মনে সবজি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর আমরা একবার করে সবজি কবি সম্মেলন করে থাকি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় এবং সবজির জগতে বিখ্যাত যার নাম, সেই পটল দাদুকে এই সম্মেলনে সভাপতির আসনটি অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আসুন পটল দাদু, আসন গ্রহণ করুন। প্রথমে আমরা পটল দাদুকে বরণ করে নিচ্ছি। পটল দাদুর জন্য একটা জোরে হাততালি। নমস্কার। এই সভাতে আছেন যত সবজি প্রিয় বন্ধুগণ, সবাইকে নমস্কার জানিয়ে করছি আমি আসন গ্রহণ। এবারে মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে শুরু করছি আজকের এই সবজি কবি সম্মেলন। প্রথমেই কবিতা বলে শোনাবে মিষ্টি গাজর মহাশয়। নমস্কার, আমার নাম মিষ্টি গাজর, আমার দিকে চাও, দেখবে কত শক্তি হবে আমায় যদি খাও। লাল কমলা রং যে আমার মাটির নিচে থাকি, যারা আমায় ভালোবাসে তাদের চোখটি ভালো রাখি। স্যালাডে খেও, তরকারি খেও, হালুয়াতেও দিও, ভাজা খেও, কাঁচা খেও, রস করেও পিও, যেমন করে খাইবে মোরা মজা করে খেও। আমি হলাম এ ভিটামিন এবং পুষ্টিগুণে ভরা, তবে শীতকালেতে এলে বুঝবে আমায় পাবে দেখা। বাহ, মিষ্টি গাজরের মুখে মিষ্টি কবিতা শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই মিষ্টি গাজর মহাশয়কে। এবারে স্বরচিত কবিতা বলে শোনাবে আমাদের বেগুন ভায়া। নমস্কার, নমস্কার, নমস্কার। লোকে আমায় প্যান্না পেপে নাম দিয়েছে বেগুন, কিন্তু তারা অন্ধ বলেই জানে না আমার গুণ। অথচ দেখো দেশের মধ্যে ফকির থেকে রাজা, সবার জিভে জল। বেগুনি অথবা বেগুন পোড়া কেমন লাগে খেতে? খুচরো মাছে মূলো দিয়ে টকরেতে খাও যখন, বেগুন তাতে দাও না বুঝি রাঁধতে গিয়ে, তখন বেগুনের সাথে নিম উচ্ছে মিশিয়ে ভক্ষণ করলে আম বসন্ত কিংবা চর্মরোগ হয় না কোনো কালে। বেগুনের সাথে আমার মধ্যে আছে যখন বেগুন ভায়াকে। এবারে স্বরচিত কবিতা বলে শোনাবে ভোজন রসিকদের একান্ত প্রিয় শ্রীমতী লঙ্কারানী। নমস্কার, দেখতে আমায় ছোট হলেও নামটি লঙ্কারানী, আমায় ছাড়া রান্নাই হয় না জানেন সকল রাঁধুনি। কাঁচাতে হয় সবুজে আর টুকটুকে লাল, পাকাতে রংটা আমার হয় যে কালো, যদি দাও তা শুকোতে। এবার আসি খাওয়ার কথায়, শুধু আমায় না কেউ খায়, অনেকের আমি পছন্দ নই, আবার পছন্দ আমায় করে কেউ। বাচ্চা ছেলের শত্রু আমি, গরিব আমার বন্ধু হয়, শ্রমিক ফেল করলেই জানবেন হতে হবে আমাশয়। তেলে ভাজা লঙ্কা ভাতে কিংবা
বাহ, খুব ভালো লাগলো লঙ্কা রানীর কবিতা। এবারে স্বরচিত কবিতা বলে শোনাবে। প্রিয় ডায়াবেটিক রোগের ঔষধ আমি, সকালে রস করে প্রিয়, ভাজা ঝুরঝুরে খাও কুড়মুড়ে, এতে পাওয়া যাবে সামান্য উপকারও, এর চেয়ে বেশি ফল পাবে যদি সিদ্ধ করিয়া খেতে পারো। অগ্নিমান্য কিংবা অরুচি রোগে পেট যদি থাকে অভুক্ত, অরুচির মুখে স্বাদ আসবে, খাও যদি তুমি সুক্ত। পেটের অসুখে চিরতা খেয়েছ যে লটা বললা, অদূর গুণে কদর দাও না, উচ্ছে কিংবা করলা। রং যে আমার সবুজে, দেহ চকচকে, শুধু দুঃখ এ আমার, ছোট ছোট কত ফোলা ফোলা গায়ে, দেখে যেন মনে হয় টিউমার। নমস্কার। উচ্ছে মাসি খেতে যাই হোক, তার কবিতাটি খুব ভালো লাগলো। এবারে স্বরচিত কবিতা বলে শোনাবে আমাদের ঢেঁড়স দাদা। নমস্কার, আমার নাম ঢেঁড়স দাদা। আমি হলাম রুচিবর্ধক। না, সবাই জানে আমার আছে ঢের ঢের লাল পেরে রস, তাই তো সবাই হাস্য করে নাম দিয়েছে ঢেঁড়স। এছাড়া আরও আছে নাম যে আমার, কেউ বলে ভেন্ডি, আবার কেউ বলে লেডিস ফিঙ্গার। বুড়ো দাদু ফোগলা মুখে চিবোবে কীভাবে, সিদ্ধ মেখে দাও গরম ভাতে, কোঁচ কোঁচ করে গিলে খাবে, কুড়মুড়ে ভাজা করে ভাতের সঙ্গে খাবে, ঝোল লেতে খেলে কিন্তু বেশি উপকার পাবে। আমি হলাম রুচিবর্ধক এবং পুষ্টিকতায় গুণে ভরা, সবচেয়ে বেশি উপকার পাবে ডায়াবেটিস রুগী যারা। আমাদের সকলের ভালো লাগলো ঢেঁড়স দাদার কবিতা। এবারে মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় কুমড়ো মামা। জোরে হাততালি। নমস্কার, আমার নাম কুমড়ো মামা। দেখো দেখো আমায় দেখতে কেমন, চেহারাটাও ধুমড়ো, তাই তো আমায় আদর করে নাম দিয়েছ কুমড়ো। ভালোবাসে লোকে আমায় ভদ্র কিংবা জঙ্গলি, আরও একটা নাম আছে আমার, জানো কি তা? ডিংলি। কোথাও কোথাও মিষ্টি কুমড়ো অথবা বিলাতি লাউ বলে থাকে। অধিক পরিমাণে পাবে আমার শাওড়া পুলিঘাটে। আমার মধ্যে খাদ্যগত মূল্য ততটা নাই, কিন্তু খাদ্য পরিপাকে ক্ষুধা বাড়াতে সাহায্য করি ভাই। কুমড়ো বৈশাখের তরকারি খেতে লাগে কেমন, সিদ্ধ করে অথবা ভেজে খায়, যার রুচিটা যেমন। অনেকে চায় ডিংলির টক চিংড়ি বেগুন দিয়ে, বিশ্বাস না হয় দেখবে চলো বীর মোমাতে গিয়ে। নমস্কার। কুমড়ো মামার কবিতার জবাব নাই, খুব ভালো লাগলো তার কবিতা। এবারে কবিতা বলে শোনাবে টমেটো দিদি। লাল টুকটুকে রং যে আমার, নয়তো ছোট খাটো, দেখতে আমায় খুবই ভালো, নামটি টমেটো। সবজির মধ্যে আমায় রানী করার কথা ছিল, লঙ্কা বেটি হিংসে করে তাতেই বাধা দিল। কেউ বা আমার নাম জানে না, বলে বিলিতি বেগুন, কখনো দাম জলের মতো, কখনো দাম আগুন। আমার মধ্যে আছে অনেক মূল্যবান ভিটামিন, অনেক রোগের ঔষধ আমি, তাই খাও টমেটো প্রতিদিন। অনেকের জিভে জল এসে যায় টমেটোর চাটনি দেখলে, অক্ষুধা রোগে বাড়ায় খিদে, আমার স্যালাড করে খেলে। টমেটো দিদিকে ধন্যবাদ, খুব ভালো লাগলো তার কবিতা। এবারে কবিতা বলে শোনাবে শ্রীমান আলু ভায়া। তোমরা আমায় আদর করে ছেলের মতোই যতন করে নাম দিয়েছ আলু। জানেন তো সবচেয়ে বেশি পছন্দ করে আমায় প্রাক্তন রেলমন্ত্রী লালু। সবার সাথে ভাব আছে মোর, বৃদ্ধ যুব শিশু কিশোর, চালাক কিংবা বোকা, দিনে রাতে খাবার পাতে, মুড়ি রুটি গরম ভাতে আমায় পাবে দেখা।
আলুর পোস্ত বা আলুর চপ বাঙালির অতি প্রিয়, ছাকা তেলে ভাজো নতুবা সিদ্ধ করে খেয়েও। মাছ মাংস ডিমের ঝোলে খুচরো মাছের অম্বলেতে সবেতেই থাকি আমি। দম করে খাও লুচির সাথে, পাঁপড় করে খাও গো বেচে। আমি এমনি হয়েছি দামি, সর্বশেষে জীবশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ, জীবশ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে আছে আমার আপত্তি, এই সভাতে করব ব্যক্ত, অনুমতি প্রদান করেন যদি। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, গোটা কৃষি জগতে ঘোর সমস্যা এসে গেছে আজ। কৃষিযোগ্য উর্বর জমিতে করতে চাই মানুষের শিল্পরাজ। কমে যায় যদি উর্বর জমি, তাহলে খাদ্যাভাবে কি ভুগতে হবে না গোটা মানব সমাজ? শিল্প হয় যদি উর্বর জমিতে, তাহলে সবজি গজাবে কিটার জমিতে। তাই তো বলছি, শিল্প গোষ্ঠীর দাপড়ে আজ সবাই দুঃখের মুহ্যমান। বিচার করে বলুন তবে কি হবে তার সমাধান? পটল। হ্যাঁ, আলু ভাইয়ার আবেদন খুবই ন্যায়সঙ্গত। মানব সভ্যতার ইতিহাসে কৃষি ও শিল্পের ভূমিকা অবিস্মরণীয়। বহু যুগ আগে থেকে কৃষি ও শিল্পের হাত ধরাধরি করে এগিয়ে চলেছে, চলতেও থাকিবে অনন্তকাল। কৃষি শিল্পে না থাকলে সামঞ্জস্য, তাতেই আসবে আপৎকাল। কৃষিপণ্য উৎপাদন হবে কৃষির অনুকূল, তার উর্বরতার জমিতে। শিল্পও তেমন হওয়া উচিত কৃষির প্রতিকূল তার জমিতে। তা না হয়ে শিল্প গড়তে হচ্ছে নিধন বন জঙ্গল অরণ্যে। এমনিভাবে চলতে থাকলে আমাদের জীবন হবে না নাকি বিপন্ন? মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার ও তার বাউট দর্শনে বলেছে, মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়। এ কথাও যেন মনে রাখে, পশু পাখি তার পর নয়, তৌলতা সকলেই বাঁচিতে চায়। বাহ, খুব সুন্দর বললেন সভাপতি পটল দাদু মহাশয়। কবি সম্মেলন এখন প্রায় শেষের দিকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিদের দুঃখ বা আনন্দের কথা। তারা জীবন দিয়ে আপনাদের সেবা করে যেতে চায়, অথচ তাদের উপযুক্ত সম্মান তারা পায় না। আপনারা সবজি সম্বন্ধে আরও সজাগ হন, তাদের উপকারিতাগুলো জানুন, এতেই তারা খুশি হবে। এবারে মঞ্চে পটল দাদু তার নিজের লেখা কবিতা শোনাবেন। আসুন পটল দাদু। মাকুর মতো দেখতে আমি, চেহারাটা গোল গাল, উঁচু মানের সবজি আমি, আমার এমনই কপাল। বড় বড় চোখ দেখে গাও পটল চেরা চোখ, পটল তুলেছে বলে লোকে মারা গেল লোক। ভাতের সাথে পটল ভাজা খেতে লাগে বেশ, ধর্মা খেলে অনেক দিনই মনে থাকে রেস। ঝোল রেজেছ পটল দিয়ে, আহা কি বাহার, থালাখানি চেড়ে পুটে শেষ হবে আহার। তাই তো আমায় ভালোবেসে নাম দিয়েছো পটল, সবচেয়ে আমায় ভালোবাসে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল। বাহ, খুব ভালো লাগলো পটল দাদুর কবিতা। আজকের আর আমাদের কোনো সবজি উপস্থিত হয়নি, শাকদেরও নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু গত কয়েক বছর ধরে কৃষি জমি নিয়ে একটা ঝামেলা হয় এবছর তারা বয়কট করেছে। যাই হোক, এখানেই শেষ করছি আজকের এই সবজি কবি সম্মেলন। ধন্যবাদ, নমস্কার। সেকেন্ড অঙ্কুশ পাল। থার্ড সৌরিশ ঘোষ। এই পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য আজকে সবার বিশেষ অতিথি মহাশয়কে জন্য আমাদের আনন্দভাগ্য স্কুল কমিটির চেয়ারম্যান অনিব্রত বেরা মহাশয়কে অনুরোধ করি। এসে কম্পিটিশনে বেস্ট সৌমি খাড়া, সৌমি তোমার পুরস্কারটা তাড়াতাড়ি নিয়ে অ্যাটেন্ডেন্স